বাংলাদেশের ইতিহাসে এত শিক্ষক কখনো জমায়েত হয়নি। আজকে আমাদের সঙ্গে এই শিক্ষা উপদেষ্টা এমনটাই ফাজলামি শুরু করেছেন যে আমাদের শিক্ষক নেতা জনাব দেলোয়ার হোসেন আজিজি স্যার কতবার যে ওনার দ্বারস্থ হয়েছেন, উনি বলেন যে 5%-এর 1%ও বৃদ্ধি করা সম্ভব নয়। কিন্তু আমরা আমাদের দ্ব্যর্থকণ্ঠে ঘোষণা দিতে চাই 5% না, আমাদের 20% আদায় হবে ইনশাআল্লাহ। আমরা আমাদের যে শিক্ষা ব্যবস্থা স্থবির হয়ে গিয়েছে, সারা বাংলাদেশের কোথাও আজকে ক্লাস চলছে না। আজকে 12 অক্টোবর থেকে এখন পর্যন্ত চলছে। আপনাদের কোনো সুরাহা, আপনাদের কোনো গঠনমূলক দিক নির্দেশনামূলক কোনো কথা পাইনি। আজকে বাংলাদেশের রাজনৈতিক দলের কথা যদি বলতেই হয়, আজকে এনসিপি থেকে এসে আমাদেরকে সংহতি প্রকাশ করেছেন, বাংলাদেশ জামাত ইসলামী থেকে সংহতি প্রকাশ করেছেন, বিএনপি বাংলাদেশের সর্ববৃহৎ দল, তারাও কিন্তু অনলাইনে বলেছেন যে আমাদের দাবির সাথে তারা একমত। আর কত দল আর কত মতের প্রয়োজন এই শিক্ষা উপদেষ্টা আপনাদের আর কত কিছুর প্রয়োজন হয়, তাহলে এই শিক্ষক সমাজ আজকে আমরা এই প্রেস ক্লাব থেকে আজকে আমরা যেখানে রয়েছি শহীদ মিনারে, আপনি যদি আপনার ন্যূনতম বিবেক থাকতো, আপনার যদি ন্যূনতম জ্ঞান বিচক্ষণতা থাকতো, আজকে আপনি আমাদের সাথে তামাশা করে 20%-এর জায়গায় আজকে 5% করে আমাদের সাথে তামাশা করতে পারতেন না। কণ্ঠে বলতে চাই, আপনি কোন নির্বাচিত উপদেষ্টা নন। আজকে বাংলাদেশের মানুষ একটি ক্রান্তিকাল মুহূর্তে আপনাকে শিক্ষা উপদেষ্টা বানিয়েছে। আপনি আজকে শিক্ষকের দুঃখ দুর্দশা দেখবেন, আজকে আপনি শিক্ষকের ভালো মন্দ যাচাই বাছাই করবেন, এটি কিন্তু আপনার দায়িত্বের মধ্যে পড়ে। কি করেছেন আপনি? 500 টাকা বৃদ্ধি করে সারা বাংলাদেশের শিক্ষককে আজকে লেলিয়ে দিয়েছেন। একেবারে আসেনি আমাদের এই শিক্ষক সমাজ। আপনি কি করেছেন? এই 5% দিয়ে যদি 5% ক্যালকুলেশন করি, বাংলাদেশের 9,300 টাকা থেকে একজন শিক্ষকের স্যালারি শুরু হয়। মাধ্যমিক পর্যায়ের একজন শিক্ষকের 12,500 টাকা দিয়ে শুরু হয়। আপনার বিবেকের কাছে প্রশ্ন, যদি 5% হয় তাহলে 600-1800 টাকা বাড়ি ভাড়া হয়। জনাব আপনার সাহেব, বাংলাদেশের কোথায় 600 টাকায় বাড়ি ভাড়া পাওয়া যাবে? আপনি আমাদেরকে বাড়ি খুঁজে দেন, আমরা সেখানে বাসা ভাড়া নিব। আপনি আজকে শিক্ষকের সঙ্গে যে গাদ্দারি করছেন, এই গাদ্দারির জবাব আমরা এই বাংলার মাটিতে দিব ইনশাআল্লাহ। শিক্ষক সমাজের দেয়ালে পিঠ থেকে গিয়েছে। আজকে আমি একজন মানুষ 5,000 টাকা দিয়ে বাসা ভাড়া থাকি, আমাকে বিদ্যুৎ বিল দিতে হয়, আমাকে গ্যাস বিল দিতে হয়, আর আপনি 1,000 টাকা দিয়ে যে মস্কারা শুরু করেছেন, তার সাথে আবার 500 টাকা বৃদ্ধি করে আপনি সারা বাংলাদেশের শিক্ষককে লেলিয়ে দিয়েছেন। এর জবাব আপনাকে কড়াই গন্ডায় দেওয়া হবে। আমি আপনাদের জ্ঞাতার্থে বলতে চাই, আমাদের দাবিটি কিন্তু আমাদের কোনো দাবি ছিল না। মাত্র 20% বাড়ি ভাড়া যদি হয়, তাহলে আমাদের মাত্র 1500 টাকা 2000 টাকা হয়। পর্যায় কমিটিতে সিনিয়র শিক্ষক রয়েছি, 3000-3,500 টাকা আমাদের ভাড়া হয়। আপনার এতটুকু দিতে কেন এত লাগে? আজকে বাংলাদেশে যত প্রজেক্ট হয়, বাংলাদেশের যন্ত্রপাতি কেনার জন্য হাজার 34,000 কোটি টাকা বাজেট হয়, শিক্ষকের 2,500 কোটি টাকা দিতে আপনার এত কেন হাতে ঘা লাগে? শিক্ষক জবাব চাই আপনার সাহেব। আপনি 2,500 টাকার যে কথা বলেন, এই 2,500 টাকা যদি আপনি দিতে ব্যর্থ হন, আপনার যদি লাজ লজ্জা থেকে থাকে, আপনি আপনার দায়িত্ব থেকে অতি সত্বর ইস্তফা দিয়ে দিন। দেশের শিক্ষক সমাজ পিঠ থেকে গিয়েছে। আজকে কিন্তু আমরা আপনাকে আর করুণায় আমরা কিন্তু আশ্বস্ত হতে চাই না। আপনি বারবার আমাদেরকে ডেকে অপমান করেছেন। একটা কথা আছে, ডেথ ইজ প্রেফারেবল টু ডিসঅনার, অপমানের চেয়ে মৃত্যু ভালো। আপনি আমাদেরকে বারবার অপমান করে আপনার জায়গা থেকে ফিরিয়ে দিয়েছেন। আমি আরেকটা কথা বলতে চাই, বাংলাদেশের কিছু সংখ্যক লোক না বুঝে বলে শিক্ষকরা আজকে রাস্তায় কেন, তারা প্রাইভেট পড়ে অনেক টাকা পায়। আপনাদের বিবেকের কাছে প্রশ্ন, বাংলাদেশে যদি স্কুল কলেজ মাদ্রাসা রয়েছে, সর্বোচ্চ ইংরেজি এবং গণিত ছাড়া আর কোন বিষয় প্রাইভেট পড়ে? আপনাদের বিবেকের কাছে প্রশ্ন। দেশের সকল টিচার কিন্তু প্রাইভেট পড়েন না। এই গুটি পাই 1-2 টিচারকে দিয়ে বিবেচনা করে আপনি সব শ্রেণীর শিক্ষককে আজকে আপনি এভাবে অবহেলা করতে পারেন না। আমি আপনাদের আরো জ্ঞাতার্থে বলতে চাই যে বাংলাদেশের শিক্ষক সমাজ একটা শিক্ষিত মার্জিত অনার্স মাস্টার্স পাস করে জীবনের অর্ধেক সময় পড়ালেখার পিছনে ব্যয় করে বাবা মাকে সর্বশান্ত করে আজকে সর্বোচ্চ ডিগ্রি নিয়ে এসে এই 12,500 টাকায় চাকরি করে, না পারে মা বাবাকে চিকিৎসা করাতে, না পারে স্ত্রী সন্তানকে ভালোভাবে রাখতে। তাই আজকে এই রাষ্ট্রের কাজ কি? হোয়াট ইজ দ্য অ্যাকশন অফ স্টেট? আমার প্রশ্ন থাকবে, রাষ্ট্রের কাজ কি? রাষ্ট্রের কাজ হচ্ছে জনগণের কল্যাণে এগিয়ে আসা, জনগণের সমস্যায় সমাধান করা। আজকে আর কতদিন শিক্ষক সমাজ যদি এই প্রেস ক্লাবে থাকে, আজকে কতদিন এই শিক্ষক সমাজ যদি মাঠে ঘাটে থাকে, তাহলে আপনার বিবেকে বোধোদয় হবে। জনাব আপনার জ্ঞাতার্থে আরেকটি কথা বলতে চাই, আর শিক্ষক সমাজকে এভাবে লেলিয়ে দিবেন না। অলরেডি 12 অক্টোবর থেকে আজকে এতদিন হচ্ছে, আপনার বিবেককে প্রশ্ন করুন। অতি সত্বর
আমাদের 5% যেমন 500 টাকা থেকে ফিরে এসে 5% করেছেন, আপনি আবার আপনার হাতেই এই 5%কে আপনি উপেক্ষা করে 20% রূপান্তরিত করবেন। আরো জানিয়ে দিতে চাই, আমাদের দফা কিন্তু 3টি। আমাদের 20% বাড়ি ভাড়া, আমাদের কর্মচারীর জন্য 75% আপনার উচ্চ ভাতা, সেই সাথে 1500 টাকা চিকিৎসা ভাতা। আপনি বরাবরই কিন্তু শুধু বাড়ি ভাড়া 500 টাকা থেকে 5% করেছেন, কিন্তু আমার বাংলাদেশের কর্মচারী ভাইয়ের কথা একবারও বলেন নাই। আপনি কিন্তু আমাদের 1500 টাকা চিকিৎসার ভাতার কথা একটিবারের জন্য বলেন নাই। তাই আপনাকে আমি জ্ঞাতহীন কণ্ঠে বলতে চাই, এই শিক্ষক সমাজ মান সম্মান কিন্তু আমাদের প্রায় একটা দেয়ালে পিঠ থেকে গিয়েছে। আমরা সম্মানের সাথে বাঁচতে চাই, আমরা আমার কর্মমতী শিক্ষার্থীর কাছে ফিরে যেতে চাই, আমরা পাঠদান ভালোভাবে দিতে চাই, আমাদেরকে সুস্থ মস্তিষ্কে ফিরে গিয়ে আমরা একদম আপনারা জানেন চাকরি প্রবেশক পদে চাকরি করে আজকে আগামীকাল যদি আমি ক্লাসে যাই, আমার ছাত্রছাত্রীকে পড়াবার জন্য আমার কিন্তু পড়াশোনা করার দরকার আছে। আমার কিন্তু মানসিকভাবে প্রিপারেশন নিতে হয়। তাহলে আমি যদি অর্থনৈতিক দৈন্যের মধ্যে থাকি, আমি যদি অর্থনৈতিক অবনতনের মধ্যে থাকি, তাহলে কিন্তু আমার সুস্থ মস্তিষ্কে ক্লাসে আমি ফ্রুটফুল টিচিং দিতে পারবো না। তাই আমি আপনার জাতির বিবেক হিসেবে, জাতির কর্ণধার হিসেবে, জাতির ধারক এবং বাহক হিসেবে একজন শিক্ষক, আপনার বিবেকের কাছে প্রশ্ন, আপনি কি মস্কারে শুরু করেছেন 500 টাকা বৃদ্ধি করেন, 5% বৃদ্ধি করেন, আপনার 20% বৃদ্ধি করতে একটা বার যদি আপনি প্রজেক্টকে মাইনাস করে এই শিক্ষকের দুঃখ দুর্দশা বোঝেন, তাহলে সারা বাংলাদেশের শিক্ষক আপনাকে আজীবন স্মরণে রাখবে। আপনি অনেক শিক্ষকের দোয়া পাবেন। পক্ষান্তরে যদি গাদ্দারি করে এই শিক্ষকদের সাথে যদি বারবার অপমানজনক আচরণ করেন, এই বাংলার শিক্ষক কিন্তু আপনাকে অনেকে বদদোয়া দিবে। এবং আমরা ক্লাস থেকে এসেছি, এই বিশৃঙ্খল পরিস্থিতি থেকে আমরা সুশৃঙ্খল পরিস্থিতিতে ফিরে যেতে চাই। সকলের আমার এই প্রিয় বন্ধুরা সারা দেশ থেকে যারা এসেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই। সেই সাথে আমি এই দাবিটি আপনার কাছে রেখে যতক্ষণ পর্যন্ত আমাদের দাবি আদায় না হয়েছে, আমরা কখনোই আমাদের মাঠ ছেড়ে যাবো না, ইনশাআল্লাহ।